আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ ৭ বছরের এই জার্নিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকি এবং আপনারা সকলে জানেন এবং আপনারা যারা আমাদের সাথে এর আগে কাজ করেছেন বা যারা চলমান অবস্থায় আছেন এবং যারা আসলে কাজ করবেন এরকম চিন্তা করছেন, সবার জন্য আমরা আসলে সেমিনারের আয়োজন করে থাকি, ফ্রি সেমিনার। তাছাড়া হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেশন দিয়ে থাকি। আজকে এরকম একটা আপডেট নিয়ে আসলে কথা বলব। সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউএসএ যে ওয়ার্ল্ড কাপ হবে ২০২৬ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। টোটাল তারা ফিফা যেই ফুটবল ওয়ার্ল্ড কাপটা আসলে আয়োজন করবে, এটা ফিফা ওয়ার্ল্ড কাপ। সো এই ফিফা হচ্ছে ৬৫,০০০ সে ভলান্টিয়ার নিয়োগ দিবেন এই খেলা উপলক্ষে। সো খেলা উপলক্ষে যে ভলান্টিয়ার নিয়োগ দিবেন তারা একটা লিঙ্ক অলরেডি প্রোভাইড করেছে। এখানে যারা আসলে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে আসলে রেজিস্ট্রেশন করতে হবে বা এইগুলা পর্যায়ক্রমে কি প্রক্রিয়া মেইনটেইন করতে হবে এগুলো আমরা প্রতিনিয়তই আপডেট দিতে থাকবো। এবং আজকে যে আপডেটটা দিব রিসেন্ট এই সে ফিফা অ যেই সংস্থা আছে ফুটবল সংস্থা, এই সংস্থা কিন্তু অলরেডি একটা রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করার জন্য বলেছে। বাট এইটা শুরুতেই কমপ্লিট আপনারা যারা করবেন এবং অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি নানানভাবে কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে এবং এই প্রতারণা থেকে সেফ হতে এবং আমাদের ভিডিওটা যদি আপনারা ফলো করেন আশা করি যে আপনি প্রতারিত হবেন না এবং আমরা বিভিন্ন সময় একদম একুরেট সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে সবসময় প্রোভাইড করে আসছি এবং এই ব্যাপারে আমরা আসলে এই প্রতিনিয়ত আপডেশনগুলা দিব। সো এই আপডেটটা হচ্ছে এটার রেজিস্ট্রেশন ফার্স্ট ধাপটা কমপ্লিট হওয়ার পরে আপনার মেইলে কিন্তু আরেকটা ফর্ম একটা সময়তে আসবে। বাট এটার এখনো কন্টিনিউ হয়নি। সো এটা কন্টিনিউ হওয়ার পরে হচ্ছে তখন সেকেন্ড ধাপে আবার আগাতে হবে। বাট এখানে আসলে কারা এপ্লাই করবেন, কাদের জন্য আসলে ভিসা হওয়ার পসিবিলিটিস থাকবে বা শুরুতে কিন্তু আপনার ফিফার একটা অ্যাপ্রুভাল নিতে হবে এবং এই অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু আপনি যখন ভলান্টিয়ার হিসেবে সিলেক্টেড হবেন, বাট এই সিলেক্টেড এই অ্যাপ্রুভাল লেটার দিয়ে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেস থাকবে 99% আমরা বলতে পারি। সেটা হচ্ছে এরকম যখন আপনি এটাকে করবেন সেক্ষেত্রে হচ্ছে ২ টা বিষয় ফিফা আ যেটা অলরেডি তারা আসলে বলেছেন সেটা হচ্ছে এরকম যারা ইংলিশ ভাষায় দক্ষ এবং স্প্যানিশ ভাষায় দক্ষ থাকবেন তাদের ভিসা হওয়ার বা এই অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। সো যারা আসলে ইংরেজিতে কথা বলতে পারেন না, তারা আসলে এপ্লাই না করাটা বেটার। বিভিন্ন এজেন্সি কিন্তু নানা রকম প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে কিন্তু নানানভাবে কৌশলে টাকা নেওয়ার জন্য চেষ্টা করবে। বাট আমাদের এই ভিডিওটা যদি আপনারা ফলো করে থাকেন বা আমাদের এই আপডেশনগুলা যদি প্রতিনিয়ত এই ভলান্টিয়ারের এই আপডেশনটা প্রতিনিয়ত যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হওয়া থেকে সেভ করতে পারবেন নিজেকে। এবং তাতে আপনার টাকা-পয়সা সেভ হবে এবং হ্যাসেলের থেকেই কিন্তু আপনি অনেকটা আ আ বাঁচার জন্য চেষ্টা করতে পারবেন এবং সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। এখন বিষয়টা হচ্ছে এটা যারা স্প্যানিশ এবং ইংলিশ ভাষায় দক্ষ থাকবেন তাদের ক্ষেত্রে হচ্ছে খুবই পজিটিভ থাকবে। পাশাপাশি আরো অনেকগুলো বিষয় আছে। কেউ যদি কোনো স্কাউটে অংশগ্রহণ করে থাকেন বা স্কাউট কন্টিনিউ করেছিলেন বা আপনি যখন স্কুলে পড়তেন তখন যদি স্কাউটে এরকম ভলান্টিয়ার বেস যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি। সো এই ধরনের নানা রকম প্ল্যাটফর্ম যেটা ভলান্টিয়ার প্ল্যাটফর্ম বা এরকম কোনো সংস্থা যাদের সাথে আপনি আসলে কাজ করেছেন, এই ধরনের সার্টিফিকেটগুলো কিন্তু আপনার এই অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অনেক হেল্পফুল। সো আপনারা যত এগুলো হেল্পফুল, সো এই ধরনের মানুষগুলা যদি আপনারা আসলে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান এবং ওই ভলান্টিয়ার অ্যাপ্রুভাল দিয়ে যদি ভিসা নিতে চান, তারা এপ্লাই করুন যারা আসলে যোগ্য। বাট এখানে যোগ্য, অযোগ্য অনেকেই কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন। বাট এটা সবার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাপ্রুভালও না এবং পাশাপাশি সবার জন্য কিন্তু এই ভিসাও না। সো সবাইকে ফার্স্ট প্রসেসে যেটা সেটা হচ্ছে আপনার এই ভলান্টিয়ারের অ্যাপ্রুভাল লেটারটা আসলে প্রয়োজন। বাট এটা পর্যায়ক্রমে কিন্তু আপনাকে ইন্টারভিউ নিবে তারা। ঠিক আছে? এটা ওভার দ্য অনলাইন, সেটা Skype তে হতে পারে, এটা ওভার দ্য WhatsApp হতে পারে বা WhatsApp Zoom এ হতে পারে। সো এখানে কিন্তু যারা আসলে কোয়ালিফাই হবেন, তারা কিন্তু ভিসার জন্য অনেক এগিয়ে যাবেন। 99% ধরতে পারেন যে আপনি আসলে ভিসা পাবেন। সো এমন কেউ এপ্লাই করবেন না যে আসলে এটার জন্য যোগ্য না। বাট মানুষ আপনাকে নানা রকম প্রলোভন দেখিয়ে আসলে প্রতারিত করার চান্স নিতে যাচ্ছে। বাট এই চান্সটা আপনারা আসলে দিবেন না। বাট এটা সবার জন্য না। বাট স্পেসিফিক এখানে কোনো এইজ লিমিটেশন নাই। সো আপনি যেকোনো এইজেই এপ্লাই করতে পারেন। বাট আপনি এপ্লাই করার জন্য আপনার যেকোনো একটা ভাষায় দক্ষ হতে হবে।
তাতে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। পাশাপাশি অ্যাপ্রুভাল লেটার পাওয়ার জন্য সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা ভলান্টিয়ার হিসাবে আমেরিকায় আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত যে ভিসা, আমেরিকার ভিসা, বাট সেই ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। সো এমনভাবে আপনারা আসলে কার্যক্রমগুলা এ সে সে চালান, তাতে নানা রকম বিষয়ে আপনার জন্য সহজ হবে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রেও সহজ হবে। সো এর পরবর্তীতে আমরা ভিডিওটাতে আমরা এই ফিফা ভলান্টিয়ারের এটার একটা আপডেশন দিব। এটা যখনই আসবে সাথে সাথেই কিন্তু আপনাদের মাঝে আমরা সেই আপডেশনটা নিয়ে আসব। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।